সম্মানিত ভিউয়ার্স, স্বাগতম সবাইকে আজকে আমার নতুন আরেকটা ভিডিওতে। আজকের এই ভিডিওটা হচ্ছে একটা সুইচ ওয়্যারিংয়ের। এখানে ডিপি সুইচ এবং একটা এক গাটের একটা সুইচ কানেকশন করব। তো ডিপি সুইচটা কিভাবে কানেকশন করতে হবে সেটা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। এখানে ডিপি সুইচটা আমার হাতে দেখতে পারতেছেন, এটার কানেকশনটা এখানে লেখা আছে। অনেকে বুঝবেন, আবার অনেকে বুঝতে নাও পারেন। তো সেজন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এখানে ইন এবং আউট লেখা আছে। এখানে একটা ইন্ডিকেটর আছে, আপনারা অন করলে ইন্ডিকেটরটা জ্বলবে। আরেকটা এটার পাশাপাশি আরেকটা এখানে একটা লাইট ব্যবহার করা হয়েছে বাথরুমের ভিতরে। ওই লাইটের সুইচটাও আমরা কানেকশন করব। তো একসাথে দুইটা সুইচ কানেকশন করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি বুঝতে পারবেন কিভাবে কানেকশন করতে হয়। তো এখানে দুইটা আর্থিং তার দেখতে পারতেছেন, একটা হচ্ছে এসডিবি থেকে আগত এবং আরেকটা হচ্ছে যেই হিটারের লাইনটা উপরে বসানো হয়েছে। এটা ডিপি সুইচটা হচ্ছে হিটারের সুইচ। এই বাথরুমের ফলসাদে হিটারটা বসানো হবে, সেজন্য এখানে সুইচ দিলে হিটার চালু হবে গরম পানির জন্য। তো আর একটা আর্থিং তার ডিপি থেকে আসছে, আরেকটা হচ্ছে সেই হিটারের আউটপুট। তো আমরা দুটোটা তার একসাথে করে দিয়েছি। আর্থিং তারে কোনো সুইচ ব্যবহার করতে হয় না, এটা সরাসরি কানেকশন আমরা দিয়ে রাখছি। তো এখানে তারগুলো ভাঁজ করতে হবে। এটা হচ্ছে 7 গেজ তার। এটা হচ্ছে মেন লাইন ডিবি থেকে আসছে। এটা এই ফেজ এবং নিউট্রাল দুইটাতেই 7 গেজ করে তার দেওয়া আছে। তো এটা হচ্ছে আমাদের মেন লাইন। তো এখানে যে কটা নিউট্রাল আছে আউটলাইনের, সে কটা আমরা এখানে একটা নিউট্রাল হচ্ছে যে লাইট আছে, লাইটের বাথরুমের মধ্যে যে লাইটটা দেখাইছি, একটা লাইটের নিউট্রাল তার আর একটা মেন নিউট্রাল তার। তো দুইটাকে আমরা একসাথে করে দিয়েছি। এখানে একটা এক্সট্রা লাল তার আমরা নিয়েছি। এক্সট্রা লাল তারটা হচ্ছে আমরা যে মেন লাল তার আছে ফেজ লাইন, ওইটার সাথে কানেকশন করব, যেটা হচ্ছে লাইটের ফেজ লাইন কানেকশনের জন্য, প্যারালালের জন্য। তো এরপর হচ্ছে এটা হচ্ছে আউটপুট। এই দুইটা হচ্ছে হিটারের লাইন, এটাতে 3 গেজ করে তার দেওয়া আছে। তো তারগুলো মোটামুটি একটা ভাঁজ দিয়ে নিতে হবে। যে পাশের তার ওই পাশে রাখতে হবে। তো প্রথমে আমরা ডিপি সুইচটাই কানেকশন করি, যেহেতু মেন ভিডিওটা এটার জন্যই বানানো হয়েছে। তো ফার্স্টে আমরা যে মেইন ফেজ আছে, মেইন ফেজটা ইনপুটের এলে লাগিয়ে দেব। ইনপুটের এল যেটা, ওটা হচ্ছে এল এর লাইন, অর্থাৎ ফেজ লাইন। আমি প্রথমে কানেকশনগুলো করি, তারপর আপনাদেরকে একবার কাছে নিয়ে দেখাবো কিভাবে কানেকশনটা দেওয়া হয়েছে। এবং আর যেই মেইন নিউট্রাল আছে, মেইন নিউট্রালটা আমরা ইনপুট এনে লাগিয়ে দিব, ইনপুট এন। আর হচ্ছে আমাদের যে আর্থিং তারটা আছে, আর্থিং তারটা আমি দুইটা একটা টার্মিনালে কানেকশন করে দিয়েছি। এখানে দুইটা টার্মিনাল আছে, আপনারা চাইলে দুইটাতে কানেকশন করতে পারেন। তো আমি একটাতেই কানেকশন দিয়েছি, কারণ হচ্ছে যেই যাই হোক, এখানে আউটলাইনের যেই নিউট্রাল আছে, আউটলাইনের নিউট্রালটা আউট এনে কানেকশন করে দিব। এবং হচ্ছে এলটা হচ্ছে আউট লাল তারে লাগিয়ে দিব, এল লাইন। কানেকশন কমপ্লিট আমাদের। এখন আমরা লাইটের সুইচটা কানেকশন করব। আর আইপিএসের তারের এখন কোনো কাজ নাই। হলুদ, এটা হচ্ছে আইপিএসের তার, সবাই চিনেন। আইপিএসের তারটা এখন আমরা একটা বাস দিয়ে রাখবো। যখন আইপিএস কানেকশন করবে, আইপিএস বসাইবে, তখন হচ্ছে আইপিএসের এই তারটার কাজ হবে। তো এটা হচ্ছে আমাদের সুইচ। এখানে COM এবং এল লেখা আছে। আপনার লেখাগুলো দেখলে বুঝতে পারবেন। যেটাতে হচ্ছে COM অর্থাৎ কমনটাতে হচ্ছে মেইন ফেজ লাইন। আমি এই তারটা মেইন ফেজ লাইনের সাথে কানেকশন দিয়েছি এবং সেটা থেকে এখানে
কমনে লাগিয়ে দিছি। আর এল যেটা এটা তো হচ্ছে লাইটের তারটা। তো এভাবে মূলত কানেকশনটা আমরা করে ফেলেছি। এখন আমি আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখাই, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবেন যারা কনফিউশনে আছেন। তো এখন ক্লিয়ার দেখতে পারতেছেন, আউট এনএল এবং ইন এনএল সব কিছু এখানে লেখা আছে। এই বাথরুমের যে ফলসাদ আছে এটার মধ্যে আমাদের 3টা তার উঠানো আছে, যেটা সুইচ কানেকশন দেওয়া হয়েছে। এই যে এখানে আমরা যে আর্থিং টার্মিনালটা দেখতে পাচ্ছেন, এই পাশে আরেকটা আর্থিং টার্মিনাল আছে। আমরা 2টা তার চাইলে 2টাতেই কানেকশন দিতে পারতাম, কিন্তু একটাতে দিয়ে রাখছি, যে যার যেভাবে খুশি আর কি। তো এখানে যে ডিবি থেকে লাল তারটা আসছে, লাল এবং তার যেটা আমরা মেন লাইন বলেছি, সেই তারটা হচ্ছে 2.5 RM মেন লাইন। আর যেটা হচ্ছে সুইচ থেকে হিটার পর্যন্ত গেছে ওইটা হচ্ছে 2.0 RM। তো আমি তারটার RMটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ফোকাস ধরে, আশা করি আপনারা দেখতে পারবেন, দেখলেই বুঝবেন। ওকে, এখন মোটামুটি দেখা যাচ্ছে, কারণ ফোকাসটা ভালো মতো ধরছে না। তো এই যে 1 × 2.5 RM 50 mm RM। আর যেটা আউটলাইন সেটা হচ্ছে 2.0 RM। তো এখানে খুব হেভি মানের তার ব্যবহার করা হয়েছে, যাতে লোডে কোনো ঘাটতি না হয়। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন কমেন্ট করবেন, না বুঝতে পারলে তাও কমেন্টে জানাই দিতে পারেন। আর যদি অবশ্যই বুঝে থাকেন ভিডিওতে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না, ঠিক আছে। তো আমাদের সুইচগুলো কি কানেকশন হয়েছে, 2টা সুইচ। এখন আমরা স্ক্রু দিয়ে সুইচ দুটাকে কমপ্লিটভাবে আটকায় দিব। তো সুইচটার যে ইন্ডিকেটরটা আছে, ইন্ডিকেটরটা উপরে থাকবে, উপরের দিকে থাকবে। আর এই সুইচগুলো আপনারা লাগানোর সময় দেখলেই বুঝতে পারবেন, সুইচের যে কোম্পানির নামটা আছে এটা হচ্ছে ডেনকো কোম্পানির। আপনারা কোম্পানির নাম দেখলেই বুঝতে পারবেন কিভাবে এটা লাগাইতে হবে, উপরে থাকবে না নিচে থাকবে। মানে হচ্ছে যে এই নামটা আছে, নামটা যাতে সোজাসুজি পড়া যায়, উল্টো না হয়, সেভাবে লাগাইতে হবে। তো আমাদের এটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। যদি একটু বাঁকা তারা হয় আপনারা একটু মেরে মুড়ে আবার ভেঙে ফেলবেন না। যাই হোক, আমি একটা ভেঙে ফেলছি অলরেডি, আপনাদের যাতে এই ভুলটা না হয় সেজন্য আর কি বললাম। ওকে, তো হয়ে গেছে আমাদের আজকের যেই কাজটা। তো এরকম আরও ইলেকট্রিক্যাল ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও দেখার জন্য। আর এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক অবশ্যই দিতে পারেন, কারণ একটা ভিডিও বানাতে আমার অনেকটা ঝামেলা পোহাতে হয়। তো ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে। বাই।